হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? লাল লাল মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে। খুব সহজ ও দারুণ সুস্বাদু এই মাটন কারি রেসিপি কীভাবে বানাবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। মাটন কারি বানানোর জন্য প্রথমে কিছু মশলা পেস্ট করে রাখবো। আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তারপর হলুদ আর সর্ষের তেল দিয়ে মাটনটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, 6 থেকে 7টা এলাচ, কয়েকটা লবঙ্গ, জায়ফল, জায়ত্রী আর তেজপাতা। গরম মশলাটা দেবার পর একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজগুলো আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা, একটু নাড়াচাড়া করে দেব আদা বাটা। এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। তারপর দেব কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা। আমার ভিডিও কার কার ভালো লাগে একটা করে সবাই কমেন্ট করে যাবে। আর প্রথমবার এতগুলো মাটন একসাথে রান্না করছি, কেমন হয়েছে সেটাও জানাবে। এবার দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাটনটা। এবার মাটন আর মশলা ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ সময় ধরে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। এবার মাংস ভালো করে সেদ্ধ হতে দেব। তারপর নামানোর আগে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ব্যাস, নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের লাল লাল মাটনের ঝোল। কেমন হয়েছে ভিডিও? বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে।